এটা হলো বাংলা মাল। মালগুলো প্রচুর পরিমাণে লাল হয়, দেখেন কি পরিমাণে রস, কিন্তু হাইব্রিডে কিন্তু এত রস থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা দেখছেন আমার ছোট ভাইয়ের একটি বাগানে আমি চলে এসেছি। তো দেখেন আসলে এই জায়গাটা, এই ক্ষেতটা পুরা ক্ষেতটা হাইব্রিকেট ড্রাগন চাষ করছে। তো আমরা দেখছি যে হাইব্রিকেট আর দেশে যে জাতটা আছে এর ভিতরে বর্তমান দুই রকম সমস্যা দেখা দিচ্ছে। একটা হলো যেটা হাইব্রিকেট, সেটা হলো এরকম ক্লিয়ার থাকছে, মানে ফলটা ফ্রেশ থাকছে। আর যেটা বাংলা মানে আমাদের দেশীয় জাত, সেটা হলো দাগ দাগ হয়ে যাচ্ছে। তো আমরা জানি যে বর্তমানে আমাদের দুইটা চালান মাল আমরা বিক্রি করতে পারি না কারখানায়। তো মোটামুটি মার্শাল্লাহ আশা করা যায় এই গ্যাপটা পূরণ হবে। দেখেন বাগানে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসছে। এটা হলো হাইব্রিকেট পুরোটাই। তো আসলে হাইব্রিকেট ফলগুলো একটু বড় হয়, তবে সবচেয়ে একটু মজার খবর হলো এবছর মাল এখনো টনিক ব্যবহার করিনি। এবছর যে মালটা আছে একদম ন্যাচারালি আছে, মানে আপনারা নিঃসন্দেহ নিতে পারেন। আর ন্যাচারাল আপনারা কিভাবে বুঝবেন? বোঝার সবচেয়ে বড় একটা উপায় হলো যে ন্যাচারাল মালটা অনেক লাল হয়, আর টনিক ব্যবহারের মালটা এত লাল হয় প্রচুর পরিমাণে। এবার আমরা আমাদের যে বাংলা ক্ষেত্রে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের বাংলা মালের প্রথম একটা সমস্যা দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন মালটা কিন্তু পুরা দাগ, ফোটা 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 এবং এটাকে শুকাই যাচ্ছে। তো এর জন্য কিছু ঔষধ আছে, কাণ্ড পচা, আমরা কয়েকটা ওষুধ ব্যবহার করি, কিন্তু বর্তমান ব্যবহার করার পরেও এর সলিউশনটা পাচ্ছি না। জানি না আমাদের আসলে ওষুধ ব্যবহারের কোনো গরমিল হচ্ছে কিনা। স্বাদ আছে, দেখেন আপনারা দেখাই এই মালগুলো প্রচুর পরিমাণে লাল হয়, প্লাস খাইতেও অনেক টেস্ট হয়। দেখেন কি পরিমাণে রস, কিন্তু হাইব্রিডে কিন্তু এত রস থাকে। দেখেন এটা একেবারে ন্যাচারাল, খাইতে অনেক টেস্ট।